মাদার তেরেসা 1910 সালের 26শে আগস্ট মেসিডোনিয়ায় জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল অ্যাগনিস গঞ্জা গোজাগিউ। তিনি 18 বছর বয়সেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছেন এবং 1997 সালে সে মৃত্যুবরণ করেছেন। এই বাকি জীবনটা, তার দীর্ঘ জীবনে সে আত্মসেবায়, মানুষের আত্মসেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তখন এই নারী শিক্ষার প্রচলন ছিল খুবই কম, নারী শিক্ষা ছিলই না। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে মানুষকে এবং নারীদের শিক্ষা অর্জন করতে হয়েছে। বর্তমান যুগে নারী শিক্ষার হার অনেক বেশি এবং নারীরা ডাক্তার হচ্ছে, জজ হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, বিভিন্ন ধরনের জায়গায়, ভালো ভালো জায়গায় তারা সম্মান অর্জন করছে। আমার পিছে যেটা আছে এটা হচ্ছে নার্সিং কলেজ, তার পাশে আছে মেডিকেল কলেজ। মানুষ দেখেন, যারা মেডিকেল শিক্ষা অর্জন করতেছে, এটা হচ্ছে মুখস্থ শিক্ষা, পড়াশোনা করছে, তারপরে তাদের কি শিক্ষা অর্জন করতে হচ্ছে, তারপর তারা শিখবে ইন্টার্নি করতে হবে 6 মাসে। ইন্টার্নি করেও তারা সেই শিক্ষাটা অর্জন করতে পারতেছে না। ভুল চিকিৎসা দিচ্ছে, মানুষকে মেরে ফেলছে, বেইনের ইঞ্জেকশন দিচ্ছে, বেইনের ইঞ্জেকশন দিচ্ছে মার্সেলের ইঞ্জেকশন দিচ্ছে বেইনে, তারপর রোগী হচ্ছে মৃত্যু। সঠিক চিকিৎসা, সঠিক রোগ ধরতে পারতেছে না। তা আমার কথা হচ্ছে, মেডিকেল কলেজে পড়াশোনা করে তাদেরকে যদি আবার আলাদাভাবে ইন্টার্ন শিক্ষা, কিভাবে ইঞ্জেকশন দিতে হয়, কিভাবে ক্যাথেটার পড়তে হয়, কিভাবে নলে খাওয়াইতে হয়, কিভাবে এগুলো কেন আলাদা ইন্টার্ন করে বাকি 6 মাস বা 1 বছরের সময়টা নষ্ট করতে হবে? এটা কেন তাদের পাঠ্য পুস্তকে বা তাদের ওই ক্লাসগুলোতে প্র্যাকটিক্যাল এগুলো কেন থাকে না? কেন আবার ইন্টার্নি করে এই সময়টা নষ্ট করতে হবে? আমাদের শিক্ষা ব্যবস্থা আসলেই দুর্বল। প্র্যাকটিক্যাল কোনো শিক্ষা ব্যবস্থা নাই। যারা মেডিকেল করছে তাদেরকে প্র্যাকটিক্যাল কোনো শিক্ষা দেওয়া হচ্ছে না। যারা আপনার ইঞ্জিনিয়ারিং করছে, ইঞ্জিনিয়ারিং শেখে আবার তাদের ইন্টার্নি করতে হচ্ছে। তারা যে টাইমই থেকে ভর্তি হচ্ছে না কেন, সেখান থেকেই তো তাদেরকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা হবে। একটা গাড়ি কিভাবে খুলতে হয়, কোথায় ইঞ্জিন, কোথায় পাস, কোথায় কি, এটা তো তারা ওই প্র্যাকটিক্যাল শিখতে শিখতেই তারা সার্টিফিকেট অর্জন করবে। যারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের শিক্ষা অর্জন করতেছে, এসি, এয়ার কন্ডিশন, রেফ্রিজারেটর, খাতা কলমে আছে, তাদের সার্টিফিকেট আছে, কিন্তু এসির কি এই জিনিসটাই বোঝে না, কন্ডিশনার সি কি সেটাই বোঝে না, এবং গ্যাসকেট কোনটা, লিভার কোনটা, এই জিনিসটাই বুঝতে পারছে না। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা এতই দুর্বল, প্র্যাকটিক্যাল কোনো শিক্ষা শেখানো হচ্ছে না। জীবন থেকে সময় অনেক চলে যাচ্ছে, তারপরে পড়াশোনা করে এরপরে আবার তাদেরকে আবার পড়াশোনা করতে হয়, সেটা হচ্ছে চাকরির পড়াশোনা। চাকরির পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে 26টা বছর পর তারপর আবার চাকরির পড়াশোনার জন্য পড়াশোনা করতে আছে। বিভিন্ন সময় লেখা আছে রবীন্দ্রনাথের শেষের কবিতা, প্রথম কবিতা, কত সালে জন্মগ্রহণ করছে, কত সালে মৃত্যুগ্রহণ করছে, এইগুলা দিয়ে কি হবে? হয়তো এটা তারা মুখস্থ করছে, এটা শিখছে, এটা দিয়ে তো তাদের কিছুই আসবে যাবে না। হ্যাঁ, যদি তাদের শিক্ষা ব্যবস্থা এমন থাকতো, লিভার কোনটা, গ্যাসকেট কোনটা, বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পাস পাতি এইগুলো যদি শেখানো হইতো, এবং ভাইবার সময়, পরীক্ষার সময় এইটা কি, এইটা কোন পাস, এইটা কি, এটা দিয়ে কি করা হয়, এই পাসটা দিয়ে কি হবে, এই কারেন্টের বাল্ব কিভাবে জ্বলে, আপনি একটা কারেন্টের বাল্ব জ্বালাইয়া দেখান, আপনি একটা কিছু উৎপাদন করেন, এইভাবে যদি শিক্ষাটা হইতো, তাহলে আজকে চায়নার মতো ঘরে ঘরে, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে ইঞ্জিনিয়ার থাকতো, দেশ আর উন্নত থাকতো। এই যে পিসি নার্সিং কলেজ, তাদেরকে শেখানো হচ্ছে পাঠ্যপুস্তকে, সারাদিন পড়াশোনা, সুযোগ পাচ্ছে না এক জায়গায় যাবার, এক আত্মীয় স্বজন বাসায় থাকার, তারপর তাদের আবার ইন্টারভিউ করতে হবে, তারপর তাদের আবার চাকরির জন্য প্রস্তুতি নিতে হবে। পড়াশোনা এত অবস্থা বাংলাদেশের খারাপ। যারা নার্সিং হবে, যারা ডাক্তার হবে, তাদেরকে সেই লেভেল থেকেই পড়াশোনা করাইতে হবে। সেই জিনিসটাই প্র্যাকটিক্যালে, খাতা কলমে প্র্যাকটিক্যালে শিখাতে হবে। যারা ইঞ্জিনিয়ার হবে, তাদের খাতা কলমে প্র্যাকটিক্যালে সেটাই শিখাইতে হবে। যারা পড়াশোনা শেষ করে সে একটা গাড়ি বানাতে পারে, সে যেন একটা মিসাইল বানাইতে পারে, সে যেন একটা প্লেন বানাইতে পারে, সে যেন একটা ট্রাক বানাইতে পারে, সে যেন একটা প্লেন বানাইতে পারে, এরকম শিক্ষা দিতে হবে। একজন ডাক্তারি যখন শেষ করবে, তার পড়াশোনা শেষে মানুষের হার্ট, লিভার বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সে যেন রিসার্চ করতে পারে, সে যেন একটা মৃত মানুষকে জীবিত করার মতো বা মানুষকে সেই নূতন একটা জীবন দিতে পারে, সেই জিনিসটা কয়জনে করতেছে? সেই জিনিসটা, সেই শিক্ষাটা কই? সেই শিক্ষাটা তো আমাদের মাঝে নাই। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এভাবে উন্নয়ন করা দরকার।